এই আদালতে জঙ্গি সহ ভয়ঙ্কর সন্ত্রাসী এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের অভিযোগে ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মামলার আসামিদের কারাগারে রেখেই জুম প্ল্যাটফর্ম ব্যবহার করে শুনানি অনুষ্ঠিত হবে। এই বিষয়ে সিএমএম মহোদয় জনাব মোস্তাফিজুর রহমান স্যারের আদালতে স্যার নিজেই এই বিষয় শুনানি শুনে আদালতে এই আদেশ প্রদান করেন। আপনারা জানেন যে কেরানীগঞ্জ যে কারাগার আছে সেই কারাগারের একটা বিশেষ ওয়ার্ডকে বিশেষ সেল ঘোষণা করে সেখানে আওয়ামী লীগের যারা বিশেষ বন্দী হিসাবে আছে, রাষ্ট্রের সবচেয়ে বড় অপরাধ হিসাবে তারা পরিগণিত হচ্ছে, যেহেতু তারা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের হাজার হাজার এই লাশ গুম করেছে, খুন করেছে, তাদেরকে সেখানে রাখা হয়েছে। তাদের মধ্যে প্রায় 60 জনের মতো সেখানে রাখা হয়েছে, বাকিদেরকেও ক্রমান্বয়ে এই বিশেষ সেলে নেওয়া হবে। এই আসামি সহ আরো অনেক জঙ্গি আসামি আছে, অনেক আছে রাষ্ট্রের নাগরিকদের অর্থ আত্মসাৎকারী আসামি। তাদের এই কোর্টে উঠাচ্ছে, কোর্টে আনয়ন করার পর দেখা যায় যে ভুক্তভোগীরা বা সংক্ষুব্ধ ব্যক্তিবর্গ আদালতে উপস্থিত হয়ে তাদের উপরে আক্রমণ করার চেষ্টা করে থাকেন। তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য পরিস্থিতি ট্যাকেল দিতে তাদেরকে অনেক সময় হিমশিম খেতে হয়। সেজন্য তারা এই বিষয়ে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে যে যাতে আসামিদেরকে প্রতিমধ্যে অর্থাৎ কোর্টে আনা নেওয়ার পথে যাতে মানুষ কোনো আক্রমণ না করে, কোর্টে উঠানোর পর আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না ঘটে, সেজন্যই তাই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে আসলে অবিলম্বে শব্দ ব্যবহার করা হয়েছে, যে অবিলম্বে কার্যকর হবে এটা। সংশ্লিষ্ট বিষয়ে কারা কর্তৃপক্ষ সহ অন্যান্য সকল কর্তৃপক্ষকে সার্বিক সহায়তা প্রদানের জন্য বলা হয়েছে।